হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আসলে গ্রামের পরিবেশ বলেন, গ্রামে থাকাটা অনেক রিস্কের ব্যাপার, যা এই 4.5 বছরে আমার অভিজ্ঞতা থেকে বুঝেছি। আসলে শহরে এতটা টেনশন নিয়ে পথ চলা লাগে না আমাদের। গ্রামে থাকতে গেলে আসলে বন জঙ্গল গাছগাছালিতে বা গ্রামে থাকতে গেলে পুকুর টুকুর থাকলেও বা গ্রামের পরিবেশটাই আসলে একটু বর্ষাকালে অনেক ভয়ানক, অনেক রিস্কে থাকতে হয় আমাদের। তো আমার পূর্ব অভিজ্ঞতা আগেও ছিল। এখন আমি কিছুক্ষণ আগে আমি এখান থেকে হেঁটে যাচ্ছিলাম, আমার পাশেই ছিল সাপটা, দেখি ব্যাংকটা ডাকতেছে। তো আমি এর পাশ ধরেই চলে গেছিলাম। তো একটু দূরে যেয়ে খেয়াল করলাম যে সাপটা ব্যাংক ধরে আছে। তো আমি খুবই ভয় পাইছি পেয়ে আপনার একটু দূরে যেয়ে জুম করে ভিডিওটা নিলাম, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আসলে এটা কী সাপ আমি নিজেও চিনি না। আমার বাসার পিছনেও আছে, আমি ময়লা ফেলতে গিয়ে দেখেছিলাম। আসলে গ্রামের মানুষ অনেক রিস্কে বসবাস করে। খুবই ভাবতে খারাপ লাগে যে আমরা আসলে খুব বাস্তবতার সাথে ভয়ানকভাবে জীবনযাপন করতেছি এই বন্যা পরিস্থিতির ভিতরে। চারোদিকে পানি, তার উপরে সাপের উৎপাত। তো গাইস, আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্টস করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সবাই ভালো থাকতে পারি। আল্লাহ সবাইকে হেফাজত করুক এই ধরনের বিষাক্ত সাপ থেকে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।